তো বন্ধুরা, পকেটে যদি 20 থেকে 25 হাজার টাকা থাকে তাহলে 2026 সালে এসে একটা ফোন কেনা এখন প্রায় লটারির মতো হয়ে গেছে। কারণ মার্কেটে ফোনের কোনো অভাবই নেই, কিন্তু সমস্যা হলো কোন ফোনটা আসলে আপনার কষ্টের টাকার সেরা ভ্যালু দিচ্ছে। কেউ শুধু ক্যামেরা ভালো দিচ্ছে, কেউ শুধু গেমিং, আবার কেউ এমন কিছু ফিচার দিচ্ছে যেগুলো বাস্তবে খুব একটা কাজে আসে না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব কনফিউশন একদম ক্লিয়ার করে দেবো। আজকে আমরা দেখাবো এই বাজেটের মধ্যে থাকা সেরা 3টি ফোন। 3 নম্বরে থাকছে স্টাইলিশ আর ক্লিন সফটওয়্যার লাভার্সের জন্য একটা ইউনিক ফোন। 2 নম্বরে থাকবে গেমারদের জন্য একদম ব্যাটারি বিস্ট। আর 1 নম্বরে যে ফোনটা আছে বস, ওটা সত্যিকারে একটা বাজেট ফ্ল্যাগশিপ। তো বন্ধুরা, আমি ইউসুফ বক্সারজন থেকে বলছি। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে আছে নাথিং। এর দারুণ একটা চমক CMA ফোন 1। আর আপনারা তো জানেনই নাথিং মানে একটু আলাদা ভাইব, একটু ইউনিক ফিল। এই ফোনটার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ডিজাইন। পিছনে ব্লোড সাইডে ডিজাইনটা মানে ফোনটাকে ভিড়ের মধ্যে একটা আলাদা করে তোলে। হাতে নিলে একটা প্রিমিয়াম আর স্টাইলিশ ফিল পাবেন। ডিসপ্লে কথা বললে এখানে আছে 120 হার্টজের সুপার স্মুথ অ্যামোলেড প্যানেল। মানে স্ক্রলিং, ইউটিউব, মুভি দেখা সবকিছুতে একদম বাটারের মতো স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। পারফরমেন্সও ফোনটা বেশ ভালো। এখানে ব্যবহার করা হয়েছে MediaTek 7300 সিরিজের চিপসেট। তার ডেলি ইউজে কোনো ধরনের ল্যাগ বা স্ট্যাটার খুব একটা চোখে পড়বে না। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো নাথিং ওয়েস, কোনো অযথা অ্যাড নেই, ব্লটওয়্যার নেই। মানে খুব ক্লিন আর মিনিমাল একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। ক্যামেরার দিক থেকে বললে দিনের আলোতে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়ে খুব ন্যাচারাল আর ডিটেলস ছবি তোলে। তবে হ্যাঁ, রাতের ছবিতে একটু ইমপ্রুভমেন্ট থাকলে আরো ভালো হতো, তবে ঠিক আছে। তো আপনারা যদি চান এমন একটা স্টাইলিশ ফোন, ক্লিন সফটওয়্যার আর ব্যালেন্সড পারফরমেন্স, তাহলে এই বাজারে CMA ফোন 1 সত্যি একটা দারুণ অপশন হতে পারে। এবার যদি প্রাইসের কথা বলি বন্ধুরা, এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটায় গিয়ে একবার দেখতে পারেন। এখানে আপনারা 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বেস্ট ভ্যারিয়েন্ট নিলে দামটা একটু বেড়ে যেতে পারে, 22 থেকে 23,000 টাকার মধ্যে, মানে 25,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন, তারা 13,999 থেকে 14,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। ফ্লিপকার্ট বা অ্যামাজন, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আমাদের 2 নম্বর আছে IQ Z10X 5G। বস, এই ফোনটা একদম তৈরি করা হয়েছে হেভি ইউজ আর গেমিং এর জন্যই। সবচেয়ে আগে যদি ব্যাটারি কথা বলি, এখানে আপনি পাচ্ছেন বিশাল একটা 6000 মিলিএমএর ব্যাটারি, সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে একবার চার্জ দিলে অনেকক্ষণ নিশ্চিন্তে গেম খেলতে পারবেন। এখন ডিসপ্লেতে যদিও IPS প্যানেল ব্যবহার করা হয়েছে, আর এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, কিন্তু সত্যি কথা বলতে এর রিফ্রেশ রেট আর ব্রাইটনেস ডেলি ইউজ খুব একটা হতাশ করবে না। আউটডোরও ডিসপ্লে যথেষ্ট ভালো দেখা যায়। আর গেমিং পারফরমেন্স PUBG, ফ্রি ফায়ার কিংবা COD মোবাইল সব কিছুতে আপনি বেশ স্মুথ FPS পাবেন। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं इस पे? আর ভালো লাগার বিষয় হলো দীর্ঘক্ষণ গেম খেললেও মানে ফোনটা খুব বেশি হিট হয় না। এর থার্মাল ম্যানেজমেন্ট সত্যি ইমপ্রেসিভ। তো আপনি যদি এমন একটা ফোন চান যেটা সারাদিন চাপ দিয়ে ব্যবহার করতে পারবেন আর বারবার চার্জ নিয়ে টেনশন করতে না হয়, তাহলে চোখ বন্ধ করে IQ Z10X নিতে পারেন। এবার যদি প্রাইসের কথা বলি বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। এখানে আপনারা আনুমানিক 22,000 টাকার আশেপাশে আনঅফিসিয়াল মার্কেটে 6/128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আর যদি 8/128GB ভ্যারিয়েন্ট নেন তাহলে 24,000 টাকা, আর 8/256 নিলে 27,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আর বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা একবারই কম, মানে 14,000 থেকে 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আর বেশ ভ্যারিয়েন্ট নিলে 16 থেকে 17,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে অ্যামাজন, ফ্লিপকার্টে একদম অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়াও বন্ধুরা, এই ভিডিওতে বলা সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি ওখান থেকে কিনেন আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ ওখান থেকে নিলে আপনারা যে দামে কিনছেন তার চেয়ে কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আর সামান্য আমাদেরও প্রফিট হয়ে যায়। তো আপনারা অবশ্যই গিয়ে সেখান থেকে চেক করে একবার দেখবেন, যদি আপনাদের মনে হয় তো আপনারা নিতে পারেন। এছাড়া আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে নিতে পারেন। এক কথা, আপনারা যেখানে কম দামে পাবেন আপনারা সেখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা, এবার ফাইনালি চলে আসলাম আমাদের আজকের 1 নম্বর ফোনে। আর এই ফোনটার জন্যই হয়তো আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। আমাদের 1 নম্বর ফোনটা হচ্ছে, বস নামটা পরে বলছি, এই ফোনটা আমি এক কথায় বলবো বাজেটে ফ্ল্যাগশিপ। কারণ এই প্রাইস রেঞ্জে এমন পাওয়ারফুল কম্বিনেশন খুব কম ফোনে দেখা যায়। পারফরমেন্সের কথা বললে এখানে আছে MediaTek Dimensity 8400 আলট্রা এর মতো শক্তিশালী চিপসেট, সাথে UFS 4.0। মানে এই বাজেটে UFS 4.0 আপনি মানে অন্ধকারের মতো খুঁজলে পাবেন না। মানে অ্যাপ ওপেনিং, গেমিং, মাল্টিটাস্কিং সবকিছু খুব ভয়ঙ্কর ফাস্ট। মানে এই বাজেটে এত দ্রুত ফোন সত্যি খুব কমই আছে। এবার ডিসপ্লের কথা যদি বলি, তাহলে এখানে আপনি পাচ্ছেন 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট। এছাড়া আপনি এখানে পাচ্ছেন 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। মানে রোদের মধ্যেও ডিসপ্লে দেখতে কোনো সমস্যা হবে না। ভিডিও দেখা হোক বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং, একদম মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফিল পাবেন। ক্যামেরা আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর দিয়ে খুব সুন্দর সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাওয়া যায়। আর ব্যাটারিও ভালো, 6550 মিলিএমএর বড় ব্যাটারির সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। মানে চার্জ শেষ হলে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। সব মিলিয়ে আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা সব দিক থেকে সেরা, তাহলে Redmi Turbo 4 এই মুহূর্তে সবচেয়ে কমপ্লিট অলরাউন্ডার প্যাকেজ। এবার বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই Redmi Turbo 4 এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা হয়তো এখন 30,000 থেকে 46,000 টাকা বেশ ভ্যারিয়েন্ট দেখতে পাবেন। 12GB 256GB ভ্যারিয়েন্ট যদি আপনারা নিতে যান তাহলে 30,000 টাকা। আর যদি 12GB 512GB ভ্যারিয়েন্ট নেন তাহলে
46,000 টাকার কাছাকাছি পড়ে যাবে। এবার আপনাদের বলি, এখানে আপনারা এই ওয়েবসাইটটা গিয়ে দেখছেন mobiledukhan.com, এখানে 30,000 টাকা এখন দেখাচ্ছে। আপনারা মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন পরে দেখবেন মোটামুটি এই ফোনটার দাম 3 থেকে 4,000 টাকা কমে যাবে, কারণ এখানে আপ ডাউন করতেই থাকে। 30,000 কিছুদিন আগে দেখেছিলাম আমি 35,000, এখন 30,000, কিছুদিন আগে আবার 25,000ও ছিল। তা আপনারা সেখানে গিয়ে মানে যখন একটা অফার টাইপের আসবে সেখানে গিয়ে আনঅফিসিয়াল মার্কেট, যেখানে আপনাদের মানে আপনাদের পার্শ্ববর্তী দোকান বা আনঅফিসিয়াল মার্কেটে আপনারা 25,000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। যদিও 1,000 টাকা বেশি লাগে, তবুও আপনাদেরকে বলছি এই ফোনটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ক্ষেত্রে এই ফোনটা একদম বেস্ট হতে পারে। মানে সব কিছু আপনারা এই ফোনটা A to Z পেয়ে যাবেন। গেমিং করেন, ভিডিও করেন, মানে স্ক্রলিং করেন, A to Z মাল্টিটাস্কিং সব কিছু আপনার স্মুথ চালাতে পারবেন এই ফোনটায়। মানে আপনারা যদি সব কিছু একটা অল ব্যালেন্সড ফোন চান তাহলে এই ফোনটা আমার দিক থেকে একদম 100% দিয়ে রাখলাম, আপনারা নিলে ঠকবেন না। তো ভাই এই ছিল 2026 সালে সেরা 3টি অলরাউন্ডার ফোন। আপনি যদি গেমিং ব্যাটারি অপশন চান তাহলে IQ, আর যদি স্টাইলিশ ইউনিক লুক আর ক্লিন সফটওয়্যার চান তাহলে CMF Phone 1, আর যদি সব থেকে ভালো পাওয়ারফুল আর কমপ্লিট প্যাকেজ চান তাহলে Redmi Turbo 4। তো বললামই, এখন আপনার কাছে প্রশ্ন, এই তিনটার মধ্যে আপনার পছন্দ কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, ইন্ডিয়া না বাংলাদেশ থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন এটা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন কোন ফোনগুলো ইউজ করছেন, গেমিং পারফরমেন্স কেমন দিচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এতে অনেক মানুষের হেল্প হতে পারে, যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন গেমিং এর জন্য তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শুনে অনেক হেল্পফুল হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।